আজকে এলো আনভির ঠাম্মি আর দুদিন পরেই তো পয়লা বৈশাখ, তাই এই ওয়ান পিসটা নিয়েছি। জানি না পরলে কেমন লাগবে, ভেবেছি পরের সাথে একদিন পরে বেরোবো। আমাদের বাড়িতে এরকম অনেক জিনিস দরকার হয় জানো তো, তবুও আমি চালিয়ে নিই। আর আমাদের সাথে সাথে আনভিরও বেশ কয়েক জোড়া জুতো হয়েছে যেগুলো ডেইলি পরে, আর জুতোগুলো সারাক্ষণ গেটের ওখানে এখানে ওখানে সব ছড়িয়ে ছিটে পড়ে থাকে, দেখতেও বাজে লাগে। সেই দিন দোকানে গেছিলাম একটা শু স্ট্যান্ড কিনবো দেখে, দোকানে তো বেশ ভালোই দাম চাইলো। অনলাইনে সার্চ করলাম, দেখলাম দোকানের থেকে বেশ দাম কম, তাই আমি সাথে সাথেই অর্ডার করে দিয়েছিলাম, দুদিনে ডেলিভারি করে দিই। আর আমি যেহেতু এটা বাইরে রাখবো, অত দামি আর অত ভালো কিনেও লাভ নেই। 8 জোড়া জুতো এখানে রাখা যাবে, মানে এটা আমাদের যথেষ্ট। সিম্বা এখানে বসে বসে আমাকে বলছে, মা তুমি তো সবার জুতো রাখছো, আমার জুতো কই? সিম্বাকে কি 1 জোড়া জুতো কিনে দেবো বলো তো? আর জুতোগুলো দরজার এখান থেকে সরিয়ে দেওয়ার পরে মনে হচ্ছে অনেকটা জায়গাও বেরিয়ে গেল। আর আমাদের বাড়িতে প্রচুর ধুলো জানো তো, দিনে 10 বার ঝাড় দিলেও মনে হয় পরিষ্কার হয়। এখন ঝাড় দিয়ে জামাটা ছেড়ে তারপরে সন্ধ্যা দেবো। আর আজকে আনভির ঠাম্মি এসে আনভির জন্য পয়লা বৈশাখের জামা নিয়ে, আর আমার পছন্দ আর তোমার পছন্দ এটা মিলে যাবে, এটা না খুব কম হয়। সেই জন্য এবছর ভেবেছি ওনাদের দুজনকে টাকা দিয়ে দেবো, ওনাদের পছন্দ মতো দুজনে কিনে নেবে। ওর পাপাকে আমি টাকাটা দিয়ে বললাম তুমি দিয়ে দাও, ওর পাপা বললো তোমার হাতেই দাও।